ইমানের পথে চলার কারণে রাসূলের বিশ্বস্ত সাহাবী, রাসূলের আপন চাচা আমির হামজাকে নৃশংসভাবে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং আবু সাঈদের মতো যদি বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে যদি আরেকটি বার রক্তে রঞ্জিত করার প্রয়োজন হয়, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো যদি হাসি মুখে ফাঁসির রশি গলায় পরার প্রয়োজন হয়, কোরআনের পাকে আল্লামা সাঈদীর মতো যদি শহীদ হতে হয়, সম্মানিত ভাইরা আমার, ব্যারিস্টার আজমির মতো যদি আয়না ঘরে যাওয়ার দরকার হয়, কারা যেতে রাজি আছে? والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. আমার সঙ্গে প্রাণ খুলে মহব্বত সহকারে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا গুলশানে রাজি বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम जहान
নবীর তরে পাঠাইলা কো সালাম পাঠাইলা কো সালাম আল্লাহুম্মা وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার দিঘির পাড় হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক খানায় কাবার মেহমান জনাব হযরতুল্লাহ মাওলানা আশেখ ইলাহি সাহেব কোরআন আল কারীমের মাহফিলের সভাপতিত্বের কারণে কাল কঠিন বিপর্যস্ত হাসরের ময়দানে আল্লাহ যেন ওনাকে আরশে আযীমের ছায়াতলে আশ্রয় দেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, আমার প্রাণ প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানে ওলামায়ে কেরাম, জাতির জাগ্রত বিবেক সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি নাসিজ গুনাহগার আপনাদের পায়ের ধুলার অধম সুদূর সাতক্ষীরা থেকে এসে অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার আন্তরিক মুবারকবাদ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, কালেমাতুশ শুকর আদায় করি সেই মহান আল্লাহর শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মহান রবের দরগা ইলাহিতে আমরা সকলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের মান মন্দিরে যতটুকু প্রশংসা আছে সমস্ত প্রশংসাটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার নবীর প্রতি, যে নবীর শানে অমুসলিম মনীষীগণ দায়িত্বহীন কণ্ঠে বলতে বাধ্য হয়েছে, Muhammad was not only a prophet but also is the greatest political leader of the world. Perhaps the greatest leader of all time was Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী, বিশ্ব মানবতার নবী, নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত নিগৃহীত মানবতার একমাত্র চরম এবং পরম বন্ধু নবী মুকাররম রাসূল আকরাম। সকলে প্রাণ খুলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে যাচ্ছে, এজন্য ভূমিকা ছাড়াই সরাসরি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনও খুলেছি, সরাসরি আল্লাহর কোরআন থেকে তাফসীর করতে চাই। কি আপনারা শুনতে রাজি আছেন ভাই? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কালামে রব্বানি আখিরি কালাম হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের কালাম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল কারীমে অত্যন্ত পরিচিত একটা সূরা। সূরাটির নাম হলো সূরা আল বাকারা। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। সূরা বাকারার 218 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরাটি পবিত্র মদিনা শরীফে নাজিল হয়। আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা মাত্র 40। কোরআন আল কারীমের সবচেয়ে বৃহত্তম একটি সূরা। সূরাটার নাম সূরা আল বাকারা। বাকারা মানে কি? আর একটু আস্তে বলে। সম্মানিত ভাইরা, এই কোরআন আল কারীমের সর্বশেষ একটা সূরা আছে, এই সূরাটার নাম কি বলেন তো দেখি? নাস। আল্লাহ বলছেন তুমি জানো না, তুমি বোঝো না,
তুমি কোরআনের মধ্যে ঢোকো গরু হয়ে, আমি আল্লাহ বলছি নাস তুমি মানুষ হয়ে বের হয়ে যেতে পারো। আমার প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা একটু গরু হয়ে ঢুকি আর মানুষ হয়ে বের হওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন যে যদি তোমরা তিনটা কাজ করতে পারো, তিনটা আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে তিনটা পুরস্কার প্রদান করব। আল্লাহ বলছে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা তিনটা কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি অবশ্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। তিন নাম্বার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রহমত প্রাপ্ত হওয়া মানে হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দেবেন, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবে। তাহলে এই তিনটা কাজ আমাদের করার দরকার আছে না নাই? আজকের আলোচনা হবে তিনটা পয়েন্টের উপরে। আখিরি মোনাজাতের আগে বাড়ি যাবেন কে কে? একটু দুই হাত উঁচু করে দেখাতে। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। কি ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলেছি হাই, তবুও সত্য বলতে চাই, এতে যদি আমার মরণ হয়। তবুও সত্য বলতে চাই, এতে যদি আমার ফাঁসিও হয়। সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে। কথা বলেন না কেন? সত্য কথা বললে পরে যেতে হতো কারাগারে, এই আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলেছি হাই, তবুও সত্য বলতে চাই, এতে যদি আমার মরণ হয়। কে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন এক নম্বর পয়েন্ট আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। সম্মানিত ভাইরা আমার, এখানে আমরা যারা হাজির হয়েছি বলুন তো দেখি আমরা ঈমানদার কিনা? আওয়াজ যা দিচ্ছেন মনে হয় না। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, ঈমান আনা খুব সহজ, কিন্তু ঈমানের উপরে অবিচল থাকা জটিল আর কঠিন। ঈমান আনা খুব সহজ ব্যাপার, কিন্তু ঈমানের পরে টিকে থাকা অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন না কেন? এটা আমরা বুঝেছিলাম 17 বছরে। কত বছরে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার,
ইমানের পথে চলার কারণে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী রাসূলের আপন চাচা, নাম হলো তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের রণাঙ্গনে, উহুদের ময়দানে তাকে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হলো। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর নবীর সাহাবা আজমাইন 70 টুকরা লাশ এক জায়গায় করে ফেললেন। 70 টুকরা লাশ একত্রিত করবার পরে চিৎকার দিয়ে উঠলেন আর বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আর কারোর লাশ নয়, এ হলো আপনার আপন চাচা আমির হামজার লাশ। ভাইরা আমার, গভীরভাবে আমার কথাগুলো বুঝতে হবে আজকের স্মার্ট কায়দায়। কি কথা বুঝতেছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 টুকরা লাশে পরিণত হয়েছে, কিন্তু ইমানের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। ভাইরা আমার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে, উহুদের ময়দানে ভাইরা আমার 70 টুকরা লাশে পরিণত হয়েছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ঈমান কি করে নাই? আচ্ছা, আপনারা মিস্ত্রি চেনেন? কারা কারা চেনেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মিস্ত্রি সবাই চেনেন। আচ্ছা, এবার হাত নামান। ফিটকিরি কারা কারা চেনেন একটু হাত তোলেন। এই তো আলহামদুলিল্লাহ, আজকে তাফসীর করা খুব সহজ হবে। আমি তো এই বেল্টে নতুন আসছি, আমি ওই বেল্টে আমার সবাই চেনে। সম্মানিত ভাইরা আমার, গভীরভাবে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। মিস্ত্রির বস্তার গায়ে ফিটকিরির লেবেল লাগিয়ে আর ফিটকিরির বস্তার গায়ে মিস্ত্রির লেবেল লাগিয়ে, বুঝতেছেন তো কথা? ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি, আপনার আমার জিহ্বা পিঁপড়া এবং 5 বছরের কলিজার টুকরা সন্তানকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। জিহ্বা জানে কোনটা মিস্ত্রি আর কোনটা ফিটকিরি। আপনি আমি স্মার্ট কায়দায় ধোঁকা দেওয়ার পরেও পিঁপড়া কিন্তু জানে কোনটা মিস্ত্রি আর কোনটা ফিটকিরি। ভাইরা আমার, এই তো আমার সামনে 5 বছরের বাচ্চা বসে আছে, ওর কাছে আপনি যদি ওই মিস্ত্রি আর ফিটকিরি দিয়ে দেন, ও গালে দিলে পরে বুঝতে পারবে কোনটা মিস্ত্রি আর কোনটা। এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে প্রকৃত ঈমানদার যারা, তারাও জানে কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়। সম্মানিত ভাইরা আমার, প্রকৃত ঈমানদার যারা যতই ধোঁকা দেখ না কেন, কঠিন কালেও তারা ধোঁকায় পড়তে জানে না। 10 টাকার চাল আর ঘরে ঘরে চাকরির ধোঁকায় পড়ে যারা, মুনাফিক মার্কা ঈমানদার তারা। আচ্ছা, ইউরিয়া সার চেনেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর হোমিও বড়ি, হ্যাঁ, পাশাপাশি নিয়ে আসেন। ভাইরা আমার, কি রাগ করতেছেন মনে হয় আমার পরে? ফজর পর্যন্ত যদি হয় থাকবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইউরিয়া সারের বস্তার গায়ে হোমিও পতির লেভেল লাগিয়ে, হোমিও বড়ির লেভেল লাগিয়ে, আর হোমিওর বস্তার গায়ে ইউরিয়ার
লেবেল লাগিয়ে ওরে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায়। কিন্তু আল্লাহর জাতের কসম করে বলি, যারা ইন্নাল্লাযীনা আমানু প্রকৃত ঈমান এনেছে ওদেরকে কঠিন কালেও পূর্বেও ধোঁকা দিতে পারে নাই, পরেও পারবে না ভাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী নাম হলো তার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জ্বলন্ত কয়লার উপরে জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়া দেওয়া হলো। দেহের চর্বিগুলো গলে 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 আগুন নিভে যায়। ঠিক এমন সময় দিনের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর আল্লাহর নবীর সাহাবীরা এই নির্যাতন দেখে বিশ্ব নবী আমার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, দুটি হাত আরশে আযীমের দিকে তুললেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহুম্মা আনসুর খাব্বাবনা, আল্লাহ তুমি আমার খাব্বাবের জন্য সাহায্যকারী হয়ে যাও। কি আশ্চর্য ব্যাপার, দেহের চর্বিগুলো গলে 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 আগুন নিভে যায়, কিন্তু ইমানের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। প্রকৃত ইমানদার যারা হয় কঠিন কালেও তারা কিন্তু ধোঁকায় পড়ে না ভাই। সম্মানিত ভাইরা আমার, 5 বছরের একটা বাচ্চা পুকুর থেকে মাগুর মাছের বাচ্চা ধরে নিয়ে এসেছে। কিসের বাচ্চা? আর একটু জোরে বলে। এইবার মাকে বলছে, ও গো মা, তাকিয়ে দেখো আমি পুকুর থেকে মাগুর মাছের বাচ্চা ধরে নিয়ে এসেছি। মা মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা এগুলো সব মাগুর মাছের বাচ্চা নয়, এর মধ্যে ব্যাঙের বাচ্চাও আছে। এই কথা আর একটু আস্তে বলেন। ঠিক, আপনারা যত জোরে বলবেন আমি বুঝবো যে আমার আলোচনা। সম্মানিত ভাইরা আমার, বাচ্চা বলে না মা আমি তো পুকুর থেকেই ধরে নিয়ে এসেছি। ও গো মা, কঠিন কালে ওগুলো ব্যাঙের বাচ্চা হতে পারে না। কিন্তু না না না, সঙ্গে সঙ্গে চলে এসেছে বাবা। বাবাও মুস্কি মুস্কি হাসে আর মাথায় হাত দিয়ে বলে, বাবা এগুলো সব মাগুর মাছের বাচ্চা না, এর মধ্যে আছে ব্যাঙের বাচ্চা। এই প্যান্ডেলের মধ্যে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পরা লোক আছে না নাই? দেখলে মনে হয় সব ইমানদার, কিন্তু না না না, ওইগুলো সব যেমন মাগুর মাছের বাচ্চা নয়, ওর মধ্যে ব্যাঙের বাচ্চা যেমন আছে, এই প্যান্ডেলের মধ্যেও ঠিক তেমনি ভাবে মুনাফিকের বাচ্চাও আছে না নাই? এটা চিনবেন কিভাবে? ভাইরা আমার, আগে 17টি বছর যাদের দাপটে এলাকা ছাড়া, চেয়ারম্যান সাহেবের মতো কথা বলেন না কেন মোহতারাম বন্ধুগণ, কিন্তু না না না, এখন তারাই 20 টাকার টুপি মাথায় দিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে এসে বলছে, ওগো চেয়ারম্যান সাহেব আমি কিন্তু এখন, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রকৃত ইমানদার যারা তারা কঠিন কালেও ধোঁকায়, আর একটু জোরে বলেন ধোঁকায় কি পড়তে পারে? কখনো পারে। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে,
এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে, এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে, সাইদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। তাই তো খুনি হাসিনা দেশ ছেড়ে যে পালিয়েছে, তাই তো খুনি হাসিনা দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে, শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। তাই তো মন্ত্রীরা দেশ ছেড়ে যে পালিয়েছে, তাই তো মন্ত্রীরা পদ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। ইমানের পথে চলার কারণে রাসূলের বিশ্বস্ত সাহাবী, রাসূলের আপন চাচা আমির হামজাকে নৃশংসভাবে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং আবু সাঈদের মতো যদি বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্তাক্ত জমিনকে যদি আরেকটি বার রক্তে রঞ্জিত করার প্রয়োজন হয়, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো যদি হাসি মুখে ফাঁসির রশি গলায় পড়ার প্রয়োজন হয়, কোরআনের পাকে আল্লামা সাঈদীর মতো যদি শহীদ হতে হয়, সম্মানিত ভাইরা আমার, ব্যারিস্টার আজমির মতো যদি আয়না ঘরে যাওয়ার দরকার হয়, কারা কারা যেতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা আমার, কে রাগ করতেছেন আমার পরে? আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবে। ঈমান আনবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। ঈমান আনবে যারা, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে তারা। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করবার জন্য যেমন টেস্টারের দরকার হয়। কি কথা বুঝতেছেন আপনারা? বিদ্যুৎ আছে কিনা হাত দিয়ে পরীক্ষা করতে হয় নাকি? হাত দেবে যখন, আষাঢ় খাবে তখন। বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করবার জন্য যেমন টেস্টার দিয়ে দেখতে হয়, দুধ খাঁটি কিনা পরীক্ষা করবার জন্য যেমন ল্যাক্টোমিটার ব্যবহার করে দেখতে হয়, ঠিক তেমনি ভাবে আপনি আমি ঈমান এনেছিলাম, আজকের 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, ওরে এই ঈমান এখনো ঠিক আছে কিনা একটু ঈমানের টেস্টার দিয়ে, কোরআনের টেস্টার দিয়ে দেখার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মধ্যে ঈমান ঠিক আছে কিনা, আমি এখন 20 বছর পরে আমার ঈমান ঠিক ভাবেই আছে কিনা আমি বুঝবো কিভাবে? আল্লাহর নবী বলেন, ইজা সারারাতকা হাসানাতুকা ফাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ যখন তোমাকে কষ্ট দেবে, তখন বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে। ভাইরা আমার,
কিন্তু মন্দ কাজ যদি আপনাকে কষ্ট না দেয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের 12টা বেজে গেছে। সম্মানিত ভাইরা আমার, ওরা 17টি বছর ধরে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য থেকে শুরু করে 3 বছরের শিশু থেকে আরম্ভ করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত গণধর্ষণ ওরাই করেছে। আর নিরপরাধ নিরীহ মানুষদের কায়না ঘরে বন্দী করে নির্যাতন চালিয়েছে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, ওরা গণতন্ত্রকে ভাইরা আমার গলা টিপে হত্যা করেছে। শুধু তাই নয়, নির্বাচন পদ্ধতিকে আইসিইউতে ঠিকমতো পাঠিয়ে দিয়েছে। আর বিচার ব্যবস্থাকে বিচারের নামে অবিচার করে বিচার ব্যবস্থাকে জীবন্ত কবর দিয়ে, আমার প্রিয় ভাইরা আমার গভীরভাবে লক্ষ্য করবেন আমার কথাগুলার দিকে, বিচার ব্যবস্থাকে চিরদিনের মতো জীবন্ত কবর দিয়ে নিরপরাধ নিরীহ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। শুধু তাই নয়, হাসতে থাকা কোরআনের পাখিটাকে হাসপাতালে নিয়ে যে মেডিকেল কিলিং করে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কি করেছিল, কি করেনি? ভাইরা আমার, এত অন্যায়, এত জুলুম চেয়ারম্যান সাহেবকেও ছাড় দেয় নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আমরা সাতক্ষীরার মানুষ, আমাদের অবস্থা যে কি তা আপনাদের ভালোভাবে জানা আছে। আমাদের অপরাধ হলো ইমানের পথে চলিতাই একান্ত আপনজনের আমার। তাহলে এত অত্যাচার, এত জুলুম, এত অন্যায়, অবিচার করার পরে যখনই দেশ ছেড়ে পালিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে, ওখান থেকে যখনই মিস কল দেয়, মিস কল বোঝে, দেখবেন ইমাম সাহেব হুজুর যদি নামাজে দাঁড়িয়ে সুললিত সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর কিরাতটা যদি একটু লম্বা হয়ে যায়, পেছন দিক থেকে মুক্তাদিরা অমনি কথা বলেন না কেন? তার মানে কি? তার মানে একটু মিস কল দিচ্ছে, হুজুর কিরাত লম্বা হয়ে যাচ্ছে, একটু ছোট করে। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। এইবার ওই পলাতক নেতা যখনই মিস কল দেয়, আমার দেশের কিছু তরুণ যুবকেরা রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, ওরে তুমি কে, আমি কে, আনসার আনসার। বলে কি বলে না? ভাইরা আমার, অবাস্তব কথা বলি না। গোটা বাংলাদেশে আমার আলোচনা রেকর্ড হয়, গোটা বাংলাদেশে আমার কথাগুলো বলার দরকার হয়। এজন্য ফালতু কথা বলবার জন্য মঞ্চে বসি নাই। একান্ত আপনজনের আমার প্রত্যেকটি কথা রেকর্ড হয়, প্রত্যেকটি কথা কিন্তু কোরআন আর হাদিসের আলোকে বলতে হয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাই? ভাইরা আমার, এইবার স্লোগান দেয়, তুমি কে, আমি কে, আনসার আনসার। আমি বলি এগুলো একটা আনসার নয়, এরা হলো এ জাতির ক্যান্সার। সম্মানিত ভাইরা আমার, ওই যে কাতুকুতু দিয়ে ছেড়ে দিচ্ছে, গাধার কাতুকুতু দেওয়ার পরে দেখবেন ওই 1 সপ্তাহ পর্যন্ত কিট 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 করে। কত সপ্তাহ? এবার জিজ্ঞাসা করবেন, এই তুই হাসতেছিস কেন, ব্যাপারটা কি? ও তখন বলে, ওই 1 সপ্তাহ আগে ওই যে কাতুকুতু দিয়ে ছেড়ে দিয়েছে, মানে 17 বছর যে কাতুকুতু দিয়েছে, ওই কাতুকুতুতে এখনো লাফালাফি করতেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজ যারা আনসারের ভূমিকা পালন করতে চায়, ইসকানের ভূমিকা পালন করতে চায়, ইসকান হলো একটা সন্ত্রাসী গোষ্ঠী। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার,
17টি বছর আমরা জঙ্গি ছিলাম না, আমরা ছিলাম কিন্তু মানবতার সঙ্গী। জোরে বলেন কি? কিন্তু আমাদেরকে বলা হয়েছিল জঙ্গি, আজকের আমরা হয়ে গেছি মানবতার একমাত্র সঙ্গী। যারা বলতো আজকের এরা মানবতা বিরোধী, কিন্তু না না না, 5 তারিখে সাধারণ ক্ষমার মাধ্যমে প্রমাণিত হয়েছে এরা একটা মানবতা বিরোধী নয়, বরং এরা হলো মানবতা দরদি। ভাইরা আমার, তাহলে আনসারের ভূমিকা পালন করবে যারা, ইসকানের ভূমিকা পালন করবে যারা, বুঝতে হবে ওদের ঈমান এখন প্রতিবন্ধী ইমানে পরিণত হয়েছে। প্রতিবন্ধী মানুষ ছিলেন আপনার, হ্যাঁ? সম্মানিত ভাইরা আমার, প্রতিবন্ধী মানুষ যেমন হাঁটতে পারে না, প্রতিবন্ধী মানুষ যেমন চলতে পারে না, প্রতিবন্ধী মানুষ যেমন কথা বলতে পারে না, ঠিক তেমনি ভাবে প্রতিবন্ধী ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তাহলে প্রতিবন্ধী ঈমানদার আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আজকে তারিখ কত? 5 তারিখ। মোহতারাম বন্ধুগণ, গত নভেম্বরের 30 তারিখে আমি জয়পুরহাট জেলার রাঘবপুরে মাহফিল করতেছি। ঠিক এমন সময় আমার কাছে একটা চিরকুট দেওয়া হলো। চিরকুটে লেখা আছে, হুজুর আর যাই বলেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে আপনি খুনি বলবেন না। আমি সুন্দরভাবে পড়লাম আর ভাঁজ করে রাখি। কি ইতিপূর্বে আমাদের এরকম চিরকুট আসতো কি? আসতো, কিন্তু 5 তারিখের পরেও এখনো আসতেছে। সম্মানিত ভাইরা আমার, আমি স্পষ্ট ভাষায় সেদিন যেই কথাটা বলেছিলাম, আজ ওই হাজার হাজার মানুষের সামনে স্পষ্ট ভাবে সেই কথাটা বলতে চাই। আমার প্রিয় ভাইরা, ফাঁসির আসামির গলায় পা দিয়ে গরুর মতো মানুষকে নৃশংসভাবে জবাই করার পরেও যদি উনি খুনি না হয়, কথা বলেন না কেন? শুধু তাই নয়, বিচারের নামে অবিচার করে নিরপরাধ নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলার পরেও যদি আপনার বিবেক বলে যে উনি খুনি ছিলেন না, শুধু তাই নয়, নিরপরাধ নিরীহ মানুষকে আয়না ঘরে নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করার পরেও যদি আপনার বিবেক এখনো বলে উনি খুনি ছিলেন না, নিরপরাধ নিরীহ মানুষকে নৃশংসভাবে পাখির মতো গুলি করে হত্যা করে এই ছাত্র জনতার লাশগুলা পুলিশের গাড়িতে রেখে আগুন দিয়ে পুড়িয়ে শ্মশানে পরিণত করার পরেও যদি আপনার বিবেক এখনো বলে যে উনি খুনি ছিলেন না, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান এখন পচে গলে দুর্গন্ধে পরিণত হয়েছে। আপনার বিবেকের উপরে কুত্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, রাসূল বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ফাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ যখন তোমাকে কষ্ট দেবে, বুঝতে হবে তোমার ঈমান এখন 100 ঠিক আছে। আর যদি এইটা না হয়, বুঝতে হবে আপনার ঈমানের 12টা বেজে গেছে। আপনার ঈমান এখন প্রতিবন্ধী ঈমানে পরিণত হয়েছে। ভাইরা আমার, আমরা এখানে সবাই ঈমান এনেছি, আমরা মনে করছি যে আমাদের ঈমান ঠিক আছে, কিন্তু অত সহজ নয়। এখানে অনেক ব্যাঙের বাচ্চাও আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, মোনাজাত দিয়ে দেব নাকি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে সরাসরি আবু জেহেলের পার্লামেন্টে চলে গেলেন। কোন জায়গায়? ঈমানের কালেমা নিয়ে যখন পার্লামেন্টে চলে গেলেন, যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাতালাহু, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই তাকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানেই পাবে সেখানে কি? কোনো বিচার লাগবে না, নির্বিচারে 17টি বছর মানুষকে হত্যা করা হয়েছিল, কি হয়নি? আর একটু জোরে বলেন। আমার প্রাণপ্রিয় সাথী বন্ধু,
আমি গভীরভাবে ভাবলাম কি আশ্চর্য ব্যাপার, আবু জেহেল এই কথা বলল কেন? রাসূল কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে, সাহাবীরা কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে মানুষের দ্বারে দ্বারে, অথচ আবু জেহেল কেন তার পার্লামেন্ট থেকে এই নির্দেশ জারি করে? আচ্ছা, এই মসজিদ না, এই মসজিদের মুয়াজ্জিন কে? কথা বুঝতেছেন না মনে হয়? এই মসজিদের মুয়াজ্জিন কি এখানে আছেন? হ্যাঁ আছে কে? জি জাবের সর্দার। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, জাবের সর্দার যদি এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ওনার বিরুদ্ধে কিন্তু একটাও গায়েবী মামলা হবে না ভাই। হবে? হবে না? হবে না? কিন্তু না না, ওই একই আওয়াজ মুয়াজ্জিন সাহেব, চেয়ারম্যান সাহেবের মতো যদি রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেয়, ওনার বিরুদ্ধে ডজন মামলা হবে কিনা ভাই? তাহলে বোঝা যায় এটাও আল্লাহু আকবার, ওটাও আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মধ্যে পার্থক্য আছে না নাই? এটাও কালেমা, ওটাও কালেমা। সুতরাং কারোর কালেমা কাউকে রুটি যোগায়, আবার কারোর কালেমা কাউকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। সুতরাং আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আর তোমার কালেমা তোমারে রুটি যোগায়। তাহলে বুঝতে হবে তোমার কালেমার মধ্যে ভেজাল আছে ভাই। আল্লাহু আকবারের আওয়াজের মধ্যেও ভেজাল আছে। ওই ইমানের কালেমা গ্রহণ করেছি তাই কি আছে, ওর মধ্যেও ভেজাল। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল সেদিন বুঝেছিল নিরধ নয়নে নিরঘন সিঞ্চনে পুলুক মুকুলাবলম্ব শ্বেত মুখরন্দ বিন্দু বিন্দু চোয়াত বিকশিত ভাব কদম্ব। সেদিন আবু জেহেল বুঝেছিল কালেমার অর্থ লা ইলাহা ইল্ল ইলহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠিত অপ ইনতিত জফিনাম মুহাম্মদ। তার মানে হলো আবু জেহেল সেদিন বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো আবু জেহেলের আইন চলবে না, আবু লাহাবের আইন চলবে না, বুবুর আইন চলবে না, বাবার আইন চলবে না, স্বামীর আইন চলবে না। আলাহুল খলকু আলাম, সৃষ্টি যার আইন চলবে তার। স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যেমন নোকিয়া চলে না, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যেমন আইফোন চলে না, আইফোনের ক্যাটালগ দিয়ে যেমন মাইফোন চলে না, মাইফোনের ক্যাটালগ দিয়ে যেমন ভিভো চলে না, আর ভিভোর ক্যাটালগ দিয়ে যেমন ভাইরা আমার নোকিয়া চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি মানুষ ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান আর মুদির আইন দিয়ে চলতে পারে না। ওরা বলেছিল 17 বছর মদিনার সনদে রাষ্ট্র চালিয়েছি, বলেছিল না? কিন্তু না না না, ওরা 17টি বছর মদিনার সনদে রাষ্ট্র চালায় নাই, বরং মুদির সনদে রাষ্ট্র চালিয়েছে। কার সনদে? এই কারণেই কিন্তু আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বাংলার জমিনে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ইমানের বিরুদ্ধে চলবে যারা, অবশ্যই অবশ্যই ফিরাউনের মতো ধরা খাবে তারা। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো সাগরেতে মৃত্যুবরণ করেছে। কি করেন? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো সাগরেতে মৃত্যুবরণ করেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, কি বলে নাই?
মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, ওরে জিবরিল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, ওরে জিবরিল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কি মশা? আরো জোরে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয় নমরুদের জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, ওরে ভারতের দালালেরা হয়ে যা সাবধান, স্বৈরাচারের দালালেরা হয়ে যা সাবধান, ওরে নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, ওরে নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। খুনি হাসিনা দেশের সাথে বিয়াদবি করেছে, তাই তো গোপনে সে ইন্ডিয়াতে পালাইছে। যাওয়ার সময় কতবার ফিরে ফিরে তাকাইছে, যাওয়ার সময় কতবার ফিরে ফিরে তাকাইছে। ইতিমধ্যে মিছিল নিয়ে গণভবনে ঢুকেছে, ইতিমধ্যে মিছিল নিয়ে গণভবনে ঢুকেছে। ফেরার সময় সঙ্গে তারা কত কিছু এনেছে, আর খুনি হাসিনা খালি হাতে ইন্ডিয়াতে পালাইছে। পৃথিবীর ইতিহাস সব সময় জালিমের পক্ষে থাকে না, কোন কোন সময় মাজলুমের পক্ষে ঘুরে যায়। বাতাস যখন মুসা আলাইহিস সালামের পক্ষে ঘুরে যায়, ফিরাউনের তখন সাগরে ডুবে মারা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় নমরুদের পক্ষে থাকে না, কোন কোন সময় ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ঘুরে যায়। বাতাস যখন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ঘুরে যায়, নমরুদের তখন জুতা পিড়া খেয়ে মরা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না। পৃথিবীর ইতিহাস সব সময় না ঘরে বন্দী থাকে না, কোন কোন সময় মাজলুমের পক্ষে ঘুরে যায়। বাতাস যখন মাজলুমের পক্ষে ঘুরে যায়, তখন অবশ্যই স্বৈরাচার দিনের বেলায় হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়ে যায়। আমার প্রাণ প্রিয় সাথী, জি জি সম্মানিত ভাইয়েরা আমার, কি রাগ করতেছেন? তাহলে এক নাম্বার আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এক নাম্বার কি করতে হবে? কথা বলেন না কেন? ঈমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। আমার প্রিয় ভাইরা, দুই নাম্বার আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা হাজারু, ঈমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে ঘর ছাড়া হবে তারা, বাড়ি ছাড়া হবে তারা, জুলুমের নির্যাতন, জুলুম নির্যাতনের শিকার হবে তারা। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিমের জুলুমের শিকার হয়ে বাবেল থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে মক্কায় হিজরত করেছিলেন যেই কারণে, ঠিক তেমনি ভাবে জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মাদায়েনে হিজরত করেছিলেন ঠিক একই কারণে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছিলেন যেই কারণে, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন ঠিক সেই একই কারণে। আর আমার নবী হিজরত করেছিলেন যেই কারণে 17টি বছর নায়েবে রাসূলরা হিজরত করেছে সেই একই কারণে। সম্মানিত ভাইরা আমার, আপনারা টিকটিকি চেনেন? হ্যাঁ, টিকটিকি একান্ত আপন জনেরা আমার, আগেকার দিনে টিকটিকির উপরে উঠতে কোনো অসুবিধা হতো না, কারণ তখন ছিল মাটির দেয়াল। কিসের দেয়াল? ভাইরা আমার, ডিজিটাল বাংলাদেশের চেয়ারম্যান সাহেব বলল, এখন আর আমি মাটির দেয়াল আমার ইউনিয়নে রাখবো না, পাকা দেয়াল করে ফেলবো। পাকা দেয়াল হয়ে গেল যখন,
চেয়ারম্যান সাহেব বলল পাকা দেয়াল আর থাকবে না, এখন হবে টাইসের দেয়াল। কথা বুঝতেছেন তো ভাই? সম্মানিত ভাইরা আমার, টাইসের দেয়াল হয়ে গেল যখন, টিকটিকির হাঁটি হাঁটি পা পা করে ওই পিচ্ছিল পথে আলোর কাছে যখন ওঠার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। আরে হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, লেজটা কেটে জমিনের মধ্যে পড়ে যায়। কাটা কবুতরের মতো যখন টিকটিকি ছটফট করে, তারপরেও কিন্তু টিকটিকি বসে থাকে না। টিকটিকি হাঁটি হাঁটি পা পা করে রক্তাক্ত অবস্থায় আবার আলোর কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ টিকটিকি মনে করে পিচ্ছিল পথে হাজার বাধার পাহাড় পেরিয়ে ওই আলোর কাছে আসতে পারলে পরে পোকামাকড় খাওয়া যাবে। ওরে ওরে ও ডিজিটাল বাংলাদেশের মানুষ, আজকের গভীরভাবে আমি আপনাদেরকে হিজরতের তাফসীর করে যাই, গভীরভাবে আপনারা একটু বুঝবেন ভাই, কারণ আমাকে অ্যাঙ্গেলে মারতে হবে। গভীর রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই। ও আমার ভাইরা, প্রকৃত ইমানদার যারা, তারা জালিমের জুলুমের শিকার হয়ে হাত হারায়, পা হারায়, চাকরিচ্যুত হয়ে যায়, চোখ হারিয়ে ফেলে, গায়েবী মামলা হামলার শিকার হয়ে ঘর বাড়ি ছাড়া হয়। জোরে বলেন হয় কি হয় না? হওয়ার পরে ওরা কিন্তু এই কোরআন নামক আলোর কাছে আসার চেষ্টা করে, কারণ ওরা জানে এই কোরআন নামক আলোর কাছে আসতে পারলেই জান্নাতি খাদ্য খাওয়া যাবে। টিকটিকি যেমন মনে করে পিচ্ছিল পথে আলোর কাছে যেতে পারলে পরে অবশ্যই অবশ্যই পোকামাকড় খাওয়া যাবে, ঠিক তেমনি ভাবে প্রকৃত ইমানদার যারা, ওরাও মনে করে পিচ্ছিল পথে হাজার বাধার পাহাড় পেরিয়ে কোরআনের পথে চললে পরে, ইসলামের পথে চলতে গেলে পরে হাত হারিয়েছি তাই কি হয়েছে, চাকরিচ্যুত হয়েছি তাই কি হয়েছে, কলিজার টুকরা সন্তান চলে গেছে তাই কি হয়েছে, অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সম্মানিত ভাইরা, আপনারা স্বর্ণকারের কাছে গেছেন, কে কে একটু হাত তোলেন তো। এই যারা বিয়ে করেননি তারা যেন হাত তোলেন না। আবার একান্ত আপন জনেরা আমার, স্বর্ণকারের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন কামার কিন্তু হাতুড়ির বাড়ি মারে। কি মারে কি মারে না? ভাইরা আমার, শুধু তাই নয়, হাতুড়ির বাড়ি শুধু মারে না, কাম টু মাই পয়েন্ট, গভীর মনোযোগ হাজারু ভাইরা আমার, ওকে এই সোনাকে কিন্তু আগুনে পোড়ানো হয়। আগুনে পোড়ানো হয়, কথা বলবেন, আগুনে পোড়ানো হয়, আবার কি হাতুড়ির বাড়িও। এখন সোনা স্লোগান দিচ্ছে, কে স্লোগান দিচ্ছে? সম্মানিত ভাইরা আমার, সোনা স্লোগান দিচ্ছে, হাতুড়ির বাড়ি খাবো না, আগুনে পুড়বো না। হাতুড়ির বাড়ি খাবো না, আগুনে পুড়বো না। বলুন তো দেখি, ওই সোনা নববধূর গলা বুঝি দখল করতে পারবে? আপনার স্ত্রীর গলা দখল করতে পারবে? ও কি অলংকার হতে পারবে? কানের দুল হতে পারবে? গলার নেকলেস হতে পারবে? কিন্তু না না না, যারা 17টি বছর বলেছিল হাতুড়ির বাড়ি খাবো না, কাউকে খেতে দেব না, হাতুড়ির বাড়ি খাবো না, আগুনে পড়বো না, বুঝতে হবে ওরা আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবে না। সোনা যদি হাতুড়ির বাড়ি না খাওয়ার কারণে, ওরে ও মুসলমান ভাইরা আমার, সোনা যদি আগুনে না পড়ার কারণে ও যদি নববধূর গলা দখল না করতে পারে, আপনিও ঈমান আনার পরে যদি ঘর বাড়ি ছাড়া না হয়ে থাকেন, আপনিও যদি ঈমানের অগ্নি পরীক্ষা যদি না দিয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে যাবেন কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আল্লাহর নবীর মতো সুমানুষ, আল্লাহর নবীর মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে একজন আর হতে। আল্লাহর নবী এই ঈমান আনার পরে হিজরতের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পার্লামেন্ট থেকে নির্দেশ দেওয়া হলো আজ রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতে হবে। ভাইরা আমার, আবু জেহেল একজন দুইজন নয়, 11টি গোত্র থেকে 11 জন নওজোয়ান যুবক ছেলে ফিট করেছে, আল্লাহর হাবিবের বাড়ি ঘেরাও করে ধরেছে। ঠিক এমন সময় বিশ্বনবী আমার দুইটা হাত আরশে আজিমের দিকে তুললেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, আমি নবীজি চেয়েছিলাম, আমি নবীজি এমন একটি সুন্দর সোনালী সমাজ এবং রাষ্ট্র পৃথিবীর মানচিত্রের উপহার দিতে চেয়েছিলাম, যেখানে একটি সুন্দরী ষোড়শী নারী অলংকার পরিহিত অবস্থায় গভীর রাতের আধার ভেদ করে দূর মরুপথ পাড়ি দিয়ে সানা থেকে হাজরামাউত পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত অতিক্রম করবে। কোন ক্ষুদিত তরুণ যুবক তার শ্লীলতাহানি ঘটানো, গার্লস টিজিং করা, ওইম্যান টিজিং করা তো দূরে থাক, তার পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। কিন্তু না না, আমি রাসূলুল্লাহ যখন এমন সুন্দর সোনালী সমাজ এবং রাষ্ট্রের স্বপ্ন দেখেছি, আবু জেহেল আবু লাহাব সেটা সহ্য করতে পারে নাই। ওরেও আমাকে ওরা বন্দী করে রেখেছিল জাবালে কুবাইসের পাদদেশে শিবে আবি তালিবে। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বলেন, আমি যখন কারাবরণ করেছি 2 বছর 9 মাস জাবালে কুবাইসের পাদদেশে শিবে আবি তালিবে আমাকে আটকে রাখা হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় আমি নবীজি ওরে পেটে পাথর বেঁধেছি। আমি রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছি, বাবলা গাছের কাঁটা যুক্ত পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আমি রাসূলুল্লাহ যখন পায়খানা করেছি, পায়খানাটা মানুষের পায়খানার মতো হয় নাই। আমি রাসূলুল্লাহ যখন পায়খানা করেছি, আমার পায়খানাটা সেম ছাগলের লাদির মতো হয়েছে। কি অপরাধ করেছিল আমার নবী? ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি 13টি বছর গভীর ভাবে ভেবে দেখলাম কোরআনের প্রচার করতে হবে। সুললিত সুমধুর কণ্ঠে আমি কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষের দ্বারে দ্বারে আমি কোরআনের দাওয়াত নিয়ে গেছি। কিন্তু না না না, এভাবেই সমাজের সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনাবে বিচার বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না, গায়েবী মামলা হামলা বন্ধ হবে না। আমি গভীর ভাবে ভেবে দেখলাম সুলতানান নাসীরা, সূরা বনী ইসরাঈল। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, নবীজির দোয়া দেখেন, নবীজির বাড়ি ঘেরাও করা হয়েছে কাফির মুশরিকদের মধ্য থেকে। 11 জন নওজোয়ান যুবক তারা রাসূলকে হত্যা করবে বলে সকল আয়োজন সম্পূর্ণ করেছে। ঠিক এমন সময় আল্লাহর হাবিব হিজরতের অগ্নি পরীক্ষায় মদিনার ভূখণ্ডে যাবে বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, সুলতানান নাসীরা। কি দোয়ার এ বুঝতেছেন আপনারা? এই সুলতানান নাসীরা এর ইংরেজি হলো পলিটিক্যাল পাওয়ার। ইংরেজি কি কথা বুঝতেছেন ভাই? সুলতানান নাসীরা, পলিটিক্যাল পাওয়ার, রাষ্ট্রীয় শক্তি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি গভীর ভাবে ভেবে দেখলাম সুললিত সুমধুর কণ্ঠে কোরআনের বয়ান করে এই সমাজের চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনাবে বিচার বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। এই সমাজ এবং রাষ্ট্রের আমূল পরিবর্তন করার জন্য দরকার আল কোরআনের সরকার। রাসূল দোয়া করতেছেন কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, সুলতানান নাসীরা, আল্লাহ তুমি আমাকে পলিটিক্যাল পাওয়ার দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই তো আমি আপনাকে মদিনার ভূখণ্ডে নিয়ে যেতে চাই। বিপুল ভোটে বিজয়ী বিশ্বসভার সভাপতি রাহমাতুল লিল আলামিন মদিনার ভূখণ্ডে গেলেন। যখন নবগঠিত একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, তখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যখন,
চুরি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল। সুতরাং বিশ্বনবী ছিলেন পলিটিক্যাল পাওয়ারের একমাত্র অধিনায়ক। কথা বলে না কেন? তাহলে শুধু ঈমান আনলেই চলবে না, হিজরতের অগ্নি পরীক্ষা দিতে হবে। এখন বলবেন হুজুর আমরা এখন 17 বছর পার করে আসছি, এখন হিজরত করব কিভাবে? আর তো হিজরত করার জায়গা নাই। আপনি হিজরত করতে পারবেন না ঠিক আছে, কিন্তু হিজরতকারীদের নীরব বিপ্লবের মাধ্যমে আপনার সমর্থন আর সহযোগিতা করা লাগবে। কি বুঝতেছেন তো ভাই? নীরব বিপ্লবের মাধ্যমে যদি আপনি সহযোগিতা করেন, নীরব বিপ্লবের মাধ্যমে যদি আপনি হিজরতকারীদের সমর্থন করেন, তাহলে আল্লাহর হাবিব কি বলছেন শোনেন। আল্লাহর নবী বলেন বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রসুল একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে এরকম একটা মাথা একটু ওলট পালট করতেছে, তাকিয়ে দেখে এটা হলো আর কারোর লাশ নয়, এ লাশটি হলো স্বয়ং আবু জেহেলের লাশ। জোরে বলেন কার লাশ? আরো জোরে। আবু জেহেলের। আল্লাহ নবী কি বলছেন? হাযা কওমি ফিরাউন। কি বলছেন? আমার সাথে আরবিটা বলেন। হাযা মানে এটি, হাযা কওমি ফিরাউন, এ তো আমার কওমের ফিরাউন। আচ্ছা বলুন তো দেখি ও কি ফিরাউন? কথা বলেন না কেন? ও কি ফিরাউন? কিন্তু ফিরাউন না, রাসূল তাকে ফিরাউন কেন বললেন? ভাইরা আমার, তার মানে হলো আবু জেহেলের আদর্শের সাথে ফিরাউনের আদর্শ মিল ছিল। তাই রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আপনার আদর্শ যদি আবু জেহেলের আদর্শের সাথে মিলে যায়, আপনার হাসর হবে কিন্তু আবু জেহেলের সাথে। আর আপনার আদর্শ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের আদর্শের সাথে মিলে যায়, নায়েবে রাসূলদের আদর্শের সাথে মিলে যায়, আপনার হাসর হবে নায়েবে রাসূলদের সাথে। সুতরাং আপনি যদি নীরব বিপ্লবের মাধ্যমে হিজরতকারীদের সমর্থন আর সহযোগিতা করতে পারেন, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ বলছেন গোটা আমল নামাটাই নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ঈমানের অগ্নি পরীক্ষায়, হিজরতের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, হিজরতকারীদের নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন আর সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তাআলা বলছি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, কথা কার? আর একটু জোরে বলেন কথা কার? 3 নাম্বারটা কি বলবো না মোনাজাত করব? আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনবে যারা, হিজরতের অগ্নি পরীক্ষা দেবে তারা, আর হিজরত করবে যারা, প্রকৃত ঈমানদার হবে তারা। প্রকৃত ঈমানদার হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়ে সংগ্রাম করবে তারা। মোহতারাম বন্ধুগণ, 1000 টাকার নোট চেনেন না আপনারা সব? আচ্ছা, কারা কারা চেনেন না একটু হাত তোলেন দিন দেখি। 1000 টাকার নোট আলহামদুলিল্লাহ সবাই চেনেন। এই এটা মনে করেন 1000 টাকার নোট। একান্ত আপন জনেরা আমার, 1000 টাকার নোটের এক সাইডে ছাপ আছে, কি দেখতেছেন তো আপনারা? ধরে নিলাম এটা 1000 টাকা। এক সাইডে ছাপ আছে, কিন্তু না না না, কথা বলেন না কেন? আর এক সাইডে ছাপ নাই। তাহলে বুঝতে হবে এটা এখন 1 নম্বর টাকা না জাল টাকা।
কথা বলেন না কেন? কি টাকা? আরো জোরে, জোর হলো না। জাল টাকা। জাল টাকা যেমন হাফেজ সাহেব হুজুরকে দিলে পরে উনি নেবে না। নেবে? হুজুর না নিলে মনে হয় আপনারা নেবে। হ্যাঁ, সম্মানিত সভাপতি সাহেবের কাছে দিলে মনে হয় উনি নেবে। চেয়ারম্যান সাহেব পাশে বসে আছেন, ওনাকে দিলে পরে উনি নেবে। যশোরে নিলে পরে মনে হয় যশোরের লোকজন নেবে, নোয়াপাড়ার লোকজন মনে হয় নিতে পারে। এগুলো সব মনে করেন নিল না, কিন্তু ঢাকায় নিয়ে গেলে মনে হয় নিতে পারে। ওরে ও স্মার্ট বাংলাদেশের মুসলমান, কেন আপনারা শুধুমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি বুঝে থাকলেন? আপনারা জাল টাকা বোঝেন, অথচ জাল মুসলমান সারা জীবনেও চিনলেন না। আজকের স্মার্ট কায়দায় আমি আপনাদের একটু মগজ ধোলাই করবার জন্য বলে যেতে চাই, ভাইরা আমার, আপনার এক পাশে ছাপ মানে হলো নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, ইতিকাফ ঠিক, শবে বরাত ঠিক, লাইলাতুল কদর ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, সব ঠিক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এ বিধান ঠিক নাই। তার মানে আপনার আর এক পাশে ছাপ নাই। বুঝতে হবে, ওরে এক পাশে ছাপ থাকার কারণে আর এক পাশে ছাপ না থাকলে পরে যেমন জাল টাকা হয়ে যায়, ওটা যেমন কোন জায়গায় চলে না, ঠিক তেমনি ভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো ঠিক হয়ে গেল, কিন্তু আর এক সাইডে ছাপ না থাকার কারণে ও আমার ভাইরা ওইটা যেমন জাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনিও জাল মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঘুঘু দেখেছেন, ফাঁদা কিডনি, এখনো মাহমুদুল হাসানের উদাহরণ শুনেননি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, তোমার এক সাইডে ছাপ, কিন্তু দিনের ছাপ যদি তোমার মধ্যে না থাকে, আমি আল্লাহ বলছি ফায়ামুত, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জীবনের সকল আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কথা বুঝে আসছে তো? হবে সব ঠিক আছে না? মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, মৃত্যু হবে কুফরি হালাতে। কোরআনের বাসন ভঙ্গি দেখতেছেন তো? ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত। আল্লাহ এখানে ফা অতঃপর উলাইকা আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এরাই হলো জাল মুসলমান। এরা কি? আরো জোরে বলেন, এরাই হলো জাল মুসলমান। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। লোকটা কোথায় যাবে? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। কোথায় যাবে? কি বুঝতেছেন না মনে কোরআনের আয়াত? ফাউলাইকা, আল্লাহ কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ওরে ওই জাল টাকা যেমন চলে না, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরা জাহান্নামী হয়ে যাবে। ভাইরা আমার, ট্রাকের চাকা কয়টা? মনে হয় ট্রাক দেখিনি। হ্যাঁ, 6টা। 6টা চাকা বিশিষ্ট অথবা 10 চাকা বিশিষ্ট ট্রাকের সব চাকাগুলা ঠিক। একটা চাকা সাইকেল, ওই যে সাইকেলের চাকা যদি লাগিয়ে দেওয়া হয়, বলুন তো দেখি ট্রাক যাবে কোথায়? কোথায় যাবে? হ্যাঁ,
কথা বলেন না কেন ভাই? কোথায় যাবে? কি আমার কথা বুঝতেছেন আপনারা? ওয়াজ কি বোঝা যাচ্ছে? আজকে একটু ওয়াজ করি, ওয়াজ না করে একটু ওয়াজ করি। সম্মানিত ভাইরা আমার, 10 চাকা বিশিষ্ট ট্রাকের 9টা চাকা সব ঠিক আছে, কিন্তু একটা চাকা যদি সাইকেলের হয়ে যায়, ওই ট্রাক যেমন খাদে পড়ে যায়, আপনার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব ঠিক, কিন্তু দিনের চাকা সাইকেলের চাকা আপনার দেহ নামক ট্রাকটা অবশ্যই জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন? আলোচনা একটু চলবে। 3 নাম্বার কি? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। এ কাজ করবে যারা, ফাঁসির মঞ্চে যাবে তারা। এ কাজ করবে যারা, শাহাদাতের অমৃত সুধা পান করবে তারা। একটা জীবন্ত দলিল আমি আপনাদের সামনে শোনাতে চাই। ভাইরা আমার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। একজন দুইজন নয়, 70 জন রাবী হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ না জয়ীফ? বুঝতেছেন তো হাদিসের বহর? একজন দুইজন নয়, কতজন? 70 জন রাবী হাদিসটি বর্ণনা করতেছে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাত বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকলে কি অবস্থা হতে পারে, একটু গভীরভাবে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে। সম্মানিত ভাইরা আমার, তাহাজ্জুদ গুজারি মহিলা, কি মহিলা? একজন তাহাজ্জুদ গুজারি মহিলা। সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, ঠিক এমন সময় তাহাজ্জুদ গুজারি মহিলা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। মহিলা ভালো না খারাপ? শুধু তাই নয়, মহিলা স্বামীরও খেদমতের ত্রুটি করে না। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি মহব্বত সহকারে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহর হাবিব বলেন, হাতের মধ্যে যে পরিমাণ চুল পড়বে ওই পরিমাণ নেকি আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি অন্য জায়গায় হাত দেবেন না। কি এরকম লোক আছে না? নাই? আমার প্রিয় ভাইরা, স্ত্রীর 100 সন্দেহ জোটে না। ও ঠিক মতো ওই মোবাইলে কার সঙ্গে একদিন কথা হইল, ও জায়গায় ঠিক মতো নিয়ে যায়। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহাজ্জুদ গুজারি মহিলা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না, স্বামীর খেদমত ঠিক মতো করে। শুধু তাই নয়, একবার নয়, দুইবার নয়, 6 বার হজ করেছে। কতবার? এখানে 6 বার হজ করা পার্টি আছে না? কেউ নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমার চলে গেল 6 বার। তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খানায় কাবার মেহমান, এতবার যিনি খানায় কাবার মেহমান হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। স্বামী যদি বলে পানি দাও, ঠিক মতো পানি দেয়। আর আমাদের জামানার মহিলারা বলে ওই গ্লাস আছে ঢেলে খাও। বলে কি বলে না? স্বামী যদি একবার বলে একটু পাখা দিয়ে বাতাস দাও, তাহলে অমনি বলে ওই পাখা আছে বাতাস খাও। ভাইরা আমার, তাই বলে আজকে যে যেন বলবেন না ঠান্ডায়, কিন্তু একদম ঠান্ডায় যা হওয়ার তো হয়ে যাবে, ওটা গরমকালে রস। মোহতারাম বন্ধুগণ, তাহলে তাহাজ্জুদ গুজারি মহিলা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। তাহাজ্জুদের নামাজ সরিয়ে ওজর ছাড়াও নষ্ট করে না। ফরজ নামাজও
কোন ক্রমে নষ্ট করে না, শরীয় ওজর ছাড়া রমজানের রোজা ঠিক মতো রাখে, 6 বার হজ পালন করেছে। এইবার আপনারাই বলুন তো দেখি, মহিলা ভালো না খারাপ? যা আওয়াজ দিলেন মনে হয় সামনের লোক কটা বলছে ভালো আর পিছুদিন লোক করা বলছে খারাপ। একটু সবাই বলেন তো ভালো না খারাপ? একটু ভোট দেন আরো জোরে। মা বোনেরাও পর্দার আড়ালে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার তাহাজ্জুদ গুজারি মহিলা, সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, ঠিক এমন সময় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তখন বলে আমার বান্দা যা চায় আমি আল্লাহ তাই দিতে রাজি হয়ে গেলাম এখনই। মুহতারাম বন্ধুগণ, মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করবার নিমিত্তে আল্লাহু আকবার। কিন্তু ওই দিন সবচেয়ে সুন্দর মাছ রান্না করেছে, ধরে নিন ইলিশ মাছ। কি মাছ? আরো জোরে, ইলিশ মাছ। এইবার মাছ রান্না করার পরে, এখন তো মিক্সেপ আছে, তখন তো আর মিক্সেপ ছিল না। হ্যাঁ, তখন কি মিক্সেপ ছিল? কি শুনতেছেন হাদিসটা? এই মিক্সেপ ছিল না। তাহাজ্জুদ গুজারি মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আর পাশে মাছের তরকারিটা ঠিক এভাবে ঢেকে রেখেছে, ঢাকনা দিয়ে ঢেকে। ঠিক এমন সময় তাহাজ্জুদ গুজারি মহিলা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যে সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আমিন বলবে অমনি, কি বুঝতেছেন তো? খট করে উঠছে। মহিলা মনে মনে ভাবে আল্লাহ আমার মা শেষ। কি শেষ? আরো জোরে দেখবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব কষে, আজকে এত টাকা হওয়ার কথা ছিল, এত টাকা হয়েছে। যে একজন হিসাব করে কি করে না? আর আমার মা বোনেরা ওই হাঁস কোটায় ওঠাতে ওঠাতে নামাজে রক্ত হয়ে যায়। আর যখনই নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার, হঠাৎ করে মনে পড়ে এখনো লাল হাঁসটা উঠিনি। কি এরকম হয় কি হয় না? এবার আবার মনে মনে ভাবে হ্যাঁ হাঁস উঠিছে, কিন্তু হজরের সময় যে মোরগটা ডাক দেয় ওই মোরগ মনে হয় উঠাইনি। নামাজ কি হয় ভাইরা আমার? ওরা মোরগ, ওরকম হাঁস পোষার দরকার নেই। যে হাঁস আপনাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাই? ও হাঁস পুষি কি লাভ হবে? হ্যাঁ, ও হাঁস পুষি কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, মহিলা তখন মনে মনে ভাবে সর্বনাশ, আমার মাছের কাজ শেষ। এইবার তাড়াতাড়ি, কি হাদিসটা খেয়াল করতেছেন? এইবার তাড়াতাড়ি নামাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে সালাম ফেরাছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো? হ্যাঁ, জোরে বলে, নামাজ শেষ। মহিলা তাকিয়ে দেখে মাছের তরকারির হাড়ি ঠিকই আছে, ঢাকনা ঠিক নাই। মহিলা তাকিয়ে তাকিয়ে দেখে কি আশ্চর্য ব্যাপার, পাশেই তো বিড়াল বসে আছে। কে বসে আছে?
আপনারা বলুন তো দেখি, মাছের প্রতি লোভ বেশি কার? আর একটু জোরে বলেন ভাইরা আমার। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, গোশতের প্রতি লোভ বেশি কার? হ্যাঁ, গোশতের প্রতি লোভ বেশি কিন্তু কুকুরের, আর ক্ষমতার প্রতি লোভ বেশি মানুষের। সম্মানিত ভাইরা আমার, এইবার তাকিয়ে দেখে নিরীহ বিড়াল পাশেই বসে আছে। মহিলা একটা বারের জন্য তাকিয়ে দেখে নাই মাছ ঠিক আছে কিনা, সন্দেহ করেছে। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমন সময় ফাজানাতুহা, হাদিসের ইবারত, ফাজানাতুহা, সঙ্গে সঙ্গে নিরীহ বিড়ালকে মহিলা শিকল দিয়ে বেঁধে ফেললো, তাকে বন্দী করে ফেললো, তাকে অ্যারেস্ট করে ফেললো। সালাসিলা, তাকে শিকল দিয়ে বেঁধে ফেললো। শুধু শিকল দিয়ে বাঁধে নাই, বরং এই তাহাজ্জুদ গুজারি মহিলা নিরীহ বিড়ালটারে গাছের সঙ্গে বেঁধে রাখলো। নিরীহ বিড়াল গাছের সঙ্গে যখন আটকা পড়ে গেছে, ঠিক এমন সময় শুনতেছেন ভাই, ঠিক এমন সময় মহিলা তারে ওয়ালা তোয়ামাতুহা, তোয়ামুন মানে খাদ্য, তোয়ামুন মানে, একটু জোরে বলেন ভাই, তোয়ামুন মানে খাদ্য, ওয়ালা তোয়ামাতুহা, তাহাজ্জুদ গুজারি মহিলা কোন খাদ্য বিড়ালকে দেয় না। ওয়ালা সাকামাতুহা, এক ফোঁটা পানিও নিরীহ বিড়ালকে পান করতে দেয় না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহাজ্জুদ গুজারি মহিলা নিরীহ বিড়ালকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। ওয়ালা তোয়ামাতুহা, তাকে খাদ্য খেতে দেয় না। ওয়ালা সাকামাতুহা, তাকে এক ফোঁটা পানিও পান করতে দেয় না। নিরীহ বিড়াল ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, তুমি তো আমাকে বানাতে পারতে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। ও আল্লাহ, তুমি তো আমাকে বানাতে পারতে আফ্রিকার সিংহ। তুমি তো বানাতে পারতে আমাকে হিংস্র হায়না। কিন্তু না না না, তুমি আমাকে বানিয়েছো নিরীহ বিড়াল। কি বিড়াল? আর একটু জোরে বলেন, তুমি আমাকে বানিয়েছো নিরীহ বিড়াল। ওগো আল্লাহ, তাহাজ্জুদ গুজারি মহিলা আমাকে পানি পান করতে দেয় না, আমাকে খেতে দেয় না। আল্লাহ, তোমার কাছে আমার আকুল আবেদন, আমি যদি এমতো অবস্থায় মারা যায়, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতের সুখ ঘ্রাণ না পায়। ভাইরা আমার, দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ, ওগো আসমানের মালিক, তুমি তো সেই মহান রব। আমাবস্যার তিমির আধারে কোন পিপিলিকা যদি পিলপিল করে হেঁটে যায়, ওই আওয়াজ ডক্টর ইউনূস শুনতে পায় না, ভারতের প্রধানমন্ত্রী শুনতে পায় না, কিন্তু আমার আল্লাহ আরশে আযীমে বসে শুনতে পায়। বিড়াল বলতেছেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, তুমি তো আমাবস্যার তিমির আধারে পিলপিল করে হেঁটে যাওয়া পিপিলিকার পদধ্বনি শুনতে পাও।
আল্লাহ তুমি কি আমার কথা শুনতে পাও না? ওগো আল্লাহ, আমি তোমার কাছে আকুল আবেদন জানাতে চাই, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন ছাড় না পাই। লা বাইনা হিজাবুন, মাজলুম যখন দোয়া করি বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন যায় কি যায় না? কোরআনের পাখি আল্লামা সাইদি সেদিন জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই। আমার একটি মাত্র অপরাধ, আমি সুললিত সুমধুর কণ্ঠে কোরআনের কথা বলি, তাই কথা বলেন না কেন? আমার অন্য কোনো অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ কি আমার কথা বুঝতেছেন আপনারা? আলোচনা কি চলবে? একান্ত আপন জনেরা আমার, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোরআনের পাখি সেদিন বলেছিল, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, আমার একটি মাত্র অপরাধ, আমি কোরআনের কথা বলি তাই। ভাইরা আমার, উনি মাজলুম দোয়া করেছিলেন দুইটা। ধরে বলেন কয়টা? এক নাম্বার দোয়া হলো, আল্লাহ আমি কোরআনের ময়দানে আরেকটি বার কথা বলতে চাই। সম্মানিত ভাইরা আমার, কি আশ্চর্য ব্যাপার জানেন? ওনাকে যেদিন দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, উনি কিন্তু হাসতেছিলেন আর হাতটা নাড়িয়েছিলেন। এই হাসির রহস্য কি আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই। হাসির রহস্য ছিল পত্র পত্রিকায় এসেছে। ভাইরা আমার, সেদিন উনি হেসেছিলেন কারণ ওনাকে বলা হয়েছিল, হুজুর আপনি এক্ষুনি বেরিয়ে আসেন, কারণ আপনাকে কোরআনের ময়দানে ফিরাইয়া দেওয়া হবে। এই আনন্দে আত্মহারা হয়ে উনি হাত নাড়িয়ে নাড়িয়ে হেসেছিলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। কিন্তু ওনাকে নৃশংসভাবে ইনজেকশন পুশ করে হত্যা করে ফেলা হলো। ভাইরা আমার, 2 নম্বর স্বপ্ন ছিল ওনার। রাগ করতেছেন বলেন? 2 নম্বর স্বপ্ন ছিল এটাই, ওগো আল্লাহ এত 5 তারিখের পরে এখনো যদি লাগাম ধরা হয়, আমি মাহমুদুল হাসান ওরকম ওয়াজ করার জন্য আসি নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর ভাবে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। এইবার কোরআনের পাখির 2 নম্বর স্বপ্ন ছিল যেটা, সেটা হলো, আল্লাহ আমার রক্তের বিনিময় যদি হয়, বাংলার জমিনটা যেন কোরআনের জমিনে পরিণত হয়ে যায়। আকাশ থেকে যখন বৃষ্টি হয়, ওই জমিন কিন্তু ফসলের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে নায়েবে রাসূলদের রক্ত ঝরে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ওই জমিন কিন্তু আল্লাহর কোরআনের জমিনে পরিণত হয়ে যায়। এ তো সেই জমিন যে জমিনে আবু সাইদের রক্ত ঝরেছে। এ তো সেই জমিন যেই জমিনে মুগ্ধকে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এ তো সেই জমিন যে জমিন ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়ে নৃশংসভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের লাশগুলোকে পুলিশের গাড়িতে উঠায়া শ্মশানে পরিণত করে দেওয়া হয়েছে। এরপরেও যদি এখনো আমাদের ওয়াজ করতে হয় লাগাম দিয়ে, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, কথা হবে আজকের সরাসরি কোরআন থেকে। একান্ত আপনজনেরা আমার, এইবার লক্ষ্য করেন, মাজলুম দোয়া করেছিলেন 2টা, একটা দোয়া কিন্তু কবুল হয় নাই। একটা দোয়া কোরআনের ময়দানে আসতে পারে। 2 নম্বর দোয়া, আমার জীবনের বিনিময় হলে আল্লাহ তুমি কোরআনের ময়দান বানিয়ে দাও। আমি বাংলাদেশের অলিগলি ঘোরা মানুষ, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ আমাকে প্রায় নাই। ও আমার ভাইরা, আমি ঘুরে ঘুরে দেখেছি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
আর একটু আসতে বলেন। তবে এজন্য দরকার ঐক্যবদ্ধ হওয়া। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ১৫০০ বছর পূর্বে গারে হেরা বিশ্ববিদ্যালয় নাজিলকৃত আল্লাহর কোরআনের সমাজ আমরা অবশ্যই দেখতে পাবো, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। একান্ত আপনজনেরা আমার, এইবার মাজলুম যদি দোয়া করে, সেই দোয়া কিন্তু বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এ বছরে আশ্চর্যজনিত ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমার চেয়ারম্যান সাহেবকে একটু লক্ষ্য করে বলছি, উনি যেমন মাজলুম আমিও ঠিক তেমনি মাজলুম। কথা বলেন না কেন? উনি যেমন মাজলুম আমিও ঠিক তেমনি মাজলুম। কোরআনের পাখি যেমন মাজলুম আমিও ঠিক তেমনি মাজলুম। নিরীহ বিড়াল যেমন মাজলুম আমরাও ঠিক তেমনি মাজলুম। আর আল্লাহ বলছেন লা বাইনা হিজাবুন, মাজলুম যখন দোয়া করে বিদ্যুতের গতিতে সে দোয়া কিন্তু আরশে আজিমে পৌঁছে যায়। ভাইরা আমার, এবছরেই আমার জনম দুঃখের মাকে আমি হারিয়েছি। 2 দিন হয় নাই আমার মাকে হারানোর পরে আমার বৃদ্ধ বাবা, প্রায় 95 বছর বয়স, 8 বছর বেডে পড়ে আছে, পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে। সম্মানিত ভাইরা আমার, অন্ধ হয়ে বেডে পড়ে আছে 8 বছর। এবার আমি আমার বাবাকে কাঁধের উপরে উঠিয়ে যখনই গোসল করবার জন্য নিয়ে এসেছি, কিন্তু না না না, ওরা আমাকে ছাড় দেয় নাই। ও আমার কলিজার ভাইরা, কথাগুলো না বলে পারছি না রে ভাই। ভাইরা আমার, ঠিক এমন সময় আমার হাত কড়া পরানো হলো, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। কিন্তু নিয়ে যাওয়ার পরে ওরা আবার আমাকে থানায় ট্রান্সফার করে দিল। গভীর রাতে সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো, ঠিক এমন সময়, রাগ করতেছেন মনে, ঠিক এমন সময় ওসি সাহেব আমাকে ডাক দিলে দারোগার মাধ্যমে। একজন মাত্র দারোগার, একজন মাত্র ওসি সাহেব, আর আমাকে গাড়িতে ওঠানো হলো। গভীর রাতে আমাকে হত্যা করবার জন্য বাইপাসে নিয়ে আসা হলো। ভাইরা আমার, আমাকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে ওসি সাহেব বারবার ওয়্যারলেসের দিকে লক্ষ্য করতেছে, কখন উপর থেকে নির্দেশ আসে আর অমনি আমাকে ফেলায় দেবেন। কি কথা বুঝতেছে? মাজলুম কারে বলে? এবার ভাইরা আমার, আমি যখন দারোগাকে প্রশ্ন করলাম কেন আমাকে নিয়ে আসা হয়েছে, বললেন হুজুর আপনি কাজটা কি করেন? আমি বলছি আমি কোনো অন্যায় করি নাই, কারণ আমার জন্ম তো 1971 সালের আগে হয় নাই। কথা বলেন না কেন? ভাইরা আমার, আমার জন্ম তো হয়েছে, মোহতারাম বন্ধুগণ, আমার জন্ম তারিখ হলো 7/5/1990। কত? তাহলে আমার তো ওই পূর্বের কোনো অপরাধ নাই। আমার অপরাধ হলো একটাই, আমি সুললিত সুমধুর কণ্ঠে এই কোরআনের তাফসীর ময়দানে করি তাই। এইবার 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে যাওয়ার মতো সময় যখন হয়ে গেল, হজরের আজানের ধ্বনি চলে আসলো। ওসি সাহেব বলছে হুজুর বেঁচে গেলেন, হুজুর বেঁচে গেলেন। আমাকে নিয়ে যাওয়া হলো থানায়। বাইরে আমার আর 1 দিন পরে আমাকে চালান দেওয়া হলো। কিন্তু না না না, যখন ওয়্যারলেসের অপেক্ষা করতেছিল তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি হাদিস পড়েছি, আমি জানি মাজলুম যখন দোয়া করে দোয়া বিদ্যুতের গতিতে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ মাকে হারিয়েছি, 2 দিন হয় নাই, জনম দুঃখিনী বাবাকে বেডে রেখে এসেছি, অন্ধ বাবা ডুগুরে ডুগুরে কাঁদছে। আয় আল্লাহ, আমি শহীদ হতে চাই, কিন্তু না না না, আমি আমার বাবাকে খেদমত করতে চাই। আল্লাহ যেন আমার ওই রাতে দোয়া বিদ্যুতের গতিতে কবুল করেছিলেন। আমি মাহমুদুল হাসান, আমি একজন ছোটখাটো বক্তা, আমি যদি মাজলুম হয়ে দোয়া করি, দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে কোরআনের পাখি দোয়া করলে দোয়া কবুল হবে কিনা ভাই?
দোয়া যদি কবুল হয়, প্র্যাকটিক্যাল কথা কি, কোরআন আমার সামনে কেসা কাহিনী বলার জন্য আমি মাহমুদুল হাসান এখানে আসি নাই, আমার জীবন বৃত্তান্ত বলার জন্য এখানে আসি নাই। আমি শুধু কথা প্রসঙ্গে মাজলুমের দোয়া কিভাবে কবুল হয়ে যায় এইটা বোঝানোর জন্য পয়েন্টটা তুলে নিয়ে এসেছি। ভাই একান্ত আপনজনেরা আমার, আমি মাজলুম, ছোটখাটো মাজলুম, আমার দোয়া যদি এভাবে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে নিরীহ বিড়ালের দোয়া কবুল হবে না কেন ভাই? কোরআনের পাখির দোয়া কেন কবুল হবে না ভাই? 5 তারিখের পতনের মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। একান্ত আপন জনেরা আমার, নিরীহ বিড়াল মনে আছে আপনাদের? নিরীহ বিড়াল আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো মালিক এই তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতে না যায়, আমি যদি মারা যাই। সত্য কি? আমি যদি মারা যাই, কিন্তু না না না, সুম্মা মাতা, ঠিক মতো অবস্থায় আস্তে আস্তে বিড়াল ধুকে 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 জমিনের মধ্যে পড়ে আর কাটা কবুতরের মতো ছটফট করে। কারণ হলো এই, তাকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। কি পরানো হয়েছে? তাকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। আর ভাইরা শুধু তাই নয়, ওয়ালা তামাতুহা, তাকে খাদ্য খেতে দেওয়া হয় না, ওয়ালা সাকামাতুহা, তাকে পানীয় পান করতে দেওয়া হয় না। নিরীহ বিড়াল ডুগরি ডুগরি কান্দে আর বলে, আল্লাহ সুম্মা মাত, আমি এমতো অবস্থায় যদি মারা যায়, আপনার কাছে আকুল আবেদন, আমি মাজলুম, আল্লাহ তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতের সুঘ্রাণ না পাই। দোয়া কিন্তু যেমন তেমন দোয়া নয়, যেমন তেমন দোয়া। এইবার সুম্মা মাতা, বিড়াল ধুকে 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 পড়তে পড়তে এক পর্যায়ে বিড়াল ইন্তেকাল করলো। আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো শোনো, দাখালান নার, এই মহিলা কিন্তু জাহান্নামের তার প্রান্তে পৌঁছে গেল, মহিলা জাহান্নামী হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, নিরপরাধ নিরীহ বিড়ালকে হত্যা করবার কারণে যদি তাহাজ্জুদ গুজারি মহিলা 6 বার হজ পালন করার পরে, স্বামীর খেদমত করার পরে জাহান্নামী হয়ে যায়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস কোরআনের পাখি আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে যারা, ওই তাহাজ্জুদ গুজারি মহিলার মতোই মহিলাও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাই, রাত অনেক হয়ে গেছে, আর আর কথা বলার সময় ছিল হবে না, এজন্য কথা বললাম কয়টা, একটু কথা বলেন, আরো আসতে বললেন 3টা। 1 নাম্বার হলো ঈমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। 2 নাম্বার হলো ঈমানের অগ্নি পরীক্ষা যারা দিয়েছে তাদের নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন আর সহযোগিতা করতে হবে। আর 3 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। এই 3টা কাজ যদি করতে পারি, আল্লাহ তাআলা বলছেন জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ সাফ, জান্নাতের মেহমান হওয়া যাবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া যাবে।